2019 জুমআবার আমরা একটি মসজিদ মাঠে সমবেত হয়েছি। কোরআন ও সহিহ সুন্নাহ থেকে কিছু জানা ও বুঝার জন্য, যাতে আমাদের ঈমান ঠিক থাকে, আমলটা সঠিক হয়, আল্লাহ কবুল করেন, দয়া করেন এবং তিনি মুক্তি দেন, আমাদেরকে জান্নাত দান করেন। এটাই তো আমাদের সকলের আশা, কি বলেন, তাই না? তো আমরা যে আলোচনা আজকে সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ঈমান কি হওয়া উচিত। বলবেন এই বিষয়টা কেন? এই বিষয়টা এ কারণেই যে বর্তমান মুসলিম বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে চিনতে না পারা, তার মূল্যায়ন না করা, উপরন্তু তার শানে অতিমাত্রায় বাড়াবাড়ি করা, যা কখনো প্রকাশ্য কুফরি হয়ে যাচ্ছে, কখনো প্রকাশ্য শিরক হয়ে যাচ্ছে, কখনো আল্লাহকে এবং তার রাসূলকে এক পাল্লায় সমানভাবে দেখানো হচ্ছে। কখনো বা কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর উপরে উঠিয়ে দিচ্ছে। বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল। আর এই বিষয়ে আলোচনা শুনতে গেলে মনের দরজা খুলে দিয়ে আমার সাথে এই ক্লাসে বসতে হবে। আজকে আমার সুযোগ ভালো, তার কারণ আমার অনুজ প্রতিম ছোট ভাই বা ছাত্র তুল্য, যাকে বাংলাদেশের মানুষ বেশিরভাগ চিনেন, প্রসিদ্ধ, সেই প্রসিদ্ধ একজন বক্তা আমার উপরে আছেন। তিনি আসবেন, অর্থাৎ আমার পরে আছেন, বক্তৃতা করবেন। মাঝখানে আমি কিছু কথা বলার সুযোগ পেয়ে গেলাম। কি বলেন, এটা সুযোগ না? প্রায় মাহফিলে গেলেই আপনার শেষের দিকে আলোচনার জন্য দেয়, দু চারটি কথা বলতে পারি না, তো এতটি প্রশ্ন এনে হাজির, এই ফতোয়াগুলি দিতে হবে। সুতরাং ফতোয়া দিতেই সময় শেষ, কথা বলা যায় না। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমানদার, মানে কিন্তু তারা মুশরিক। ঈমানদার অধিকাংশ মুশরিক। তাহলে বোঝা গেল শিরক এমন একটা বিষয় যেটা ঈমান আনার পরে ঈমানের মধ্যে হামলা করে দেয়, আপনার ঈমানকে ধ্বংস করে। উযু করলে যেমন কারো যদি বায়ু নিঃসরণ হয়, বায়ু বের হয়ে যায়,
তাহলে তোর উযু ভেঙে যায়। যত সুন্দর করে উযু করো, বায়ু বের হলো, উযু শেষ। যত সুন্দর করেই আপনি ঈমান আনুন, আর ঈমানের যত সুন্দর দাবিদার হন, যত বলিষ্ঠ দাবিদার হন, যত গর্জন তর্জন করেন, যদি ঈমানের হাওয়াটা লিক হয়ে যায়, তাহলে ঠুস করেই আপনি বেঈমান হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করেও মুশরিক হয়ে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার এই অংশ পাঠ করেও রাসূলের সুন্নাত থেকে বহু দূরে ছিটকে পড়ে যাবেন। কথা ঠিক না বেঠিক? এজন্য এই বিষয়টা আমাদের আলোচনায় নিয়ে আসা দরকার। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? এক কথায় বলবো, আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত করব। প্রশ্ন, কিভাবে আল্লাহর ইবাদত করব? কিভাবে আল্লাহর ইবাদত করব? কোন কোন কাজগুলি ইবাদত? কিভাবে করলে আদায় হবে? কোন কোন কাজগুলি ইবাদত? কিভাবে করলে সেটা আদায় হবে, যথার্থ হবে, ঠিকঠাক মতো হবে? এই বিষয়ে আমাদের জ্ঞানের স্বল্পতা আছে। এই জ্ঞান আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য, এই জ্ঞান আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য, আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি যুগে যুগে অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন, আর আসমানি কিতাব সমূহ নাজিল করেছেন। এই আলোকে, আসমানি কিতাবের আলোকে, নবী ও রাসূলের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর ইবাদত কি কি জানবে, এবং সেই পদ্ধতি অনুযায়ী সেগুলি আদায় করবে। এটাই হলো আসমানি হেদায়েতের উদ্দেশ্য, নবী ও রাসূল প্রেরণের উদ্দেশ্য। আল্লাহ বলছেন সূরা আন-নাহল এর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন যে যত নবী ও রাসূল দুনিয়াতে পাঠিয়েছি আমি, একটাই মিশন, যে তারা কেবল আল্লাহর ইবাদত করবেন, আর আল্লাহ বিরোধী শক্তি, চাহে সেটা ইবলিস হোক, শয়তান হোক, মানুষ হোক, নিজের নফস হোক, আর কোন জালেম হোক, সব তাগুতকে বর্জন করবেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আনি আবুদুল্লাহ, তার জন্য আল্লাহর ইবাদত করে, ওয়াজতানিবু, আর তারা পরহেজ করে, বর্জন করে, দূরে থাকে কিসের থেকে? তাগুত থেকে। আর তাগুত সম্পর্কে পরিষ্কার এক কথায় জেনে নেবেন, তাগুত হলো কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, কবর, গাছ, মাছ, বৃক্ষ, কচ্ছপ, গরু, গরুর গোবর, শিব আর শিবের লিঙ্গ, যা কিছুই পূজা করা হবে আল্লাহকে বাদ দিয়ে, যা কিছুরই ইবাদত করা হবে, সব হলো এক কথায় তাগুত। আল্লাহ বলেন, আমি যত নবী ও রাসূল প্রেরণ করেছি
নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী ও রাসূল সকলকে প্রেরণ করেছি একটাই মিশন দিয়ে, তারা শুধুমাত্র মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকবে আর গায়রুল্লাহর ইবাদত থেকে মানুষকে ফিরাবে। তারা মানুষকে শুধু আল্লাহর ইবাদতের দিকে ডাকবে আর তাগুতের ইবাদত থেকে, তাগুতের গোলামি হতে, শয়তানের গোলামি হতে মানুষকে দূরে থাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে নবী ও রাসূল প্রেরণ করেছেন। পৃথিবীতে কতজন নবী ও রাসূল এসেছেন তার হিসাব আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আমাদের নবীকে বলছেন মিনহুম মান কাসাসনা আলাইহি ওয়া মিনহুম মান লাম নাখসুসহুম আলাইহি। হে নবী, কিছু রাসূলের বিবরণ, কিছু রাসূল সম্পর্কে তোমাকে আমি জানিয়েছি, আর এমন কিছু নবী ও রাসূল রয়ে গেছেন যার বিবরণ তোমাকেও আমি দেই। সুতরাং পৃথিবীতে কত নবী এসেছেন, কত রাসূল এসেছেন তার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। তবে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন রাসূলদের সংখ্যা সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটাকে অনেকেই সমর্থনযোগ্য বলেছেন। তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রাসূল কত, রাসূলদের সংখ্যা সম্পর্কে ওই বর্ণনায় এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদরের যুদ্ধে যতজন যোদ্ধা ছিলেন রাসূলদের সংখ্যা ততজন। তাহলে আমরা জানি বদরের যুদ্ধে কতজন সাহাবী অংশগ্রহণ করেছিলেন? তিনটি মত আছে। কয়টি মত? কয়টি মত? তিনটি মত আছে। এক, আমাদের সবার কাছে প্রসিদ্ধ হলো 313 জন। দুই, 315 জন। তিন, 317 জন। তাহলে আমরা যদি এই সংখ্যার সর্বনিম্ন সংখ্যা ধরি তাহলে রাসূলদের সংখ্যা হবে 313 জন। সর্বোচ্চ সংখ্যা ধরি রাসূলদের সংখ্যা হবে 317 জন। আর যদি মাঝখানের সংখ্যাটা ধরি তাহলে রাসূলদের সংখ্যা হবে 315। এই 315 জন রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জনকে এই 313, 15 বা 17 জন রাসূলের মধ্যে কেবল 5 জনকে সবচেয়ে শ্রেষ্ঠ বলে আল্লাহ উল্লেখ করেছেন। 5 জন হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। এই 5 জন সর্বশ্রেষ্ঠ রাসূলের মধ্যে আগমনের ধারাবাহিকতায় 1 নম্বরে হলেন নূহ আলাইহিস সালাম। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর মূসা আলাইহিস সালাম। 4 নম্বর ঈসা আলাইহিস সালাম। আর 5 নম্বর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনুল কারীমে এই 5 জন রাসূলকে বলছেন উলুল আজমি মিনার রাসূল। রাসূলদের মধ্যে এই 5 জন হলেন সবচেয়ে বেশি সংকল্পের অধিকারী, সবচেয়ে বেশি আজম বল জজম প্রত্যয় দৃঢ় সংকল্পের অধিকারী, অর্থাৎ এই 5 জন হলেন শ্রেষ্ঠ রাসূল। এবার এই 5 জন রাসূলের মধ্যে
সর্বশ্রেষ্ঠ রসুল হলেন সবার শেষে আসা আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দলিল সহিহ বুখারীর প্রসিদ্ধ হাদিস, যেখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আমি আদম সন্তানের মধ্যে সাইয়্যিদ, লা ফখর, এতে আমার কোনো ফখর নাই, আমার কোনো অহংকার নাই। আদম সন্তানের ভিতরে শ্রেষ্ঠ হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে কোন নবী কথা বলার সাহস পাবেন না, একমাত্র আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে কথা বলবেন। বুখারী ও মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের বর্ণনা বলছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে, প্রত্যেক নবী ও রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন তাদের জন্য একটা করে দোয়া, একটা করে দাবি, একটা করে চাওয়া, তারা যা চাইবেন তাদের এই পার্সোনাল বিষয়টা আল্লাহ মঞ্জুর করবেন, তাদেরকে দেবেন। নবীদের সম্মান, নবীদের সম্মান যে তাদেরকে আল্লাহ অধিকার দিয়েছেন, তারা তাদের ব্যাপারে যা চাইবেন একটা করে দাবি আল্লাহ রাব্বুল আলামিন পুরা করেন, প্রত্যেক নবী। এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলছেন, ওয়া কুল্লু নবিয়্যিন ইস্তাআজালু দাওয়াতাহু, প্রত্যেক নবী নূহ থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেক নবী তাদের নিজ নিজ দাবি আল্লাহর কাছে চেয়ে আদায় করে নিয়েছেন, সবাই আদায় করে নিয়েছে। আল্লাহ নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আর কখন হুঁশ হবে যে আমাদেরকে কেউ জারির মতো সুর দিয়ে না তুলে দিলে আমরা কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে তাও বলি না, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে তাও বলি না, কোথায় আউযু বিল্লাহ বলতে হবে তাও বলি না, কোথায় ইন্না লিল্লাহ বলতে হবে তাও বলি না, কোথায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে তাও বলি না, কোথায় আমাদের ঈমানি চেতনা গেল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার পরে যেই ব্যক্তি ঈমানের তাগিদে আল্লাহর নবীর প্রতি সালাত ও সালাম পেশ করবে না, আল্লাহর নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে তার মতো কোনো কৃপণার হতে পারে না। আমাদেরকে যদি বলা হয় বলুন সাল্লাল্লাহু আলাইহি, তখন আমরা আসি, আর নবীর নাম নেওয়া হয়, আমার ঈমান কোথায়? আমরা এমন হয়েছি যে আমাদের মধ্যে আমরা নিজেদের ভিতরে নিজেরা ইচ্ছা করে দলাদলি লাগিয়ে রেখেছি, ইচ্ছা করে কুন্দল লাগিয়ে রেখেছি, পীর পূজার বিরুদ্ধে, ব্যক্তি পূজার বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু আমরাই আবার ব্যক্তিকে পূজা করি,
যাকে ভালোবাসি তার কথার সাথে স্লোগান দিয়ে মুহুর্মুহু তাল তুলে দেই। কোরআনের কথা হোক আর গায়ের জোরে চাপাবাজি হোক, এই চাপাবাজি শুনে চিৎকার দিয়ে আমরা উঠি। আমার পছন্দের বক্তাকে আমি হাইলাইট করি, আমার পছন্দের বক্তার ইউটিউবে ছাড়ার জন্য পাগল হয়ে যায়, ফেসবুকে ছাড়ার জন্য পাগল হয়ে যায়, কাটিং পেস্টিং করে স্বার্থের সাথে আমার পছন্দকে আমরা জড়িয়ে দিই। আর কোরআন হাদিসের কথা আমরা মনে হয় যেন বাংলাদেশে এজেন্সি নিয়েছেন কয়েকজন পীর, এরাই শুধুমাত্র ইসলাম প্রচার করবেন, আর কেউ কথা বলতে পারবে না। সেদিন দেখলাম এই সমস্ত নেটওয়ার্ক ব্যবহার করা জানি না, বেশ এটা বুঝিও না, এখনো ফেসবুক কি জিনিস ভালো করে বুঝি না, একটা আইডি খুলেছি মাত্র, কিছু বুঝি না। তো দেখলাম একজনে কোরআনের আয়াত পড়তেছে আর বলতেছে জিকির করো, আরেকজন লাফ দিয়ে আইসা কিসের জিকির, রাক্তর জিকির, মওলাই জিকির, এখানে তো হাজির, আর কোন মওলার জিকির? আল্লাহ এখানে হাজির হয়ে গেছে, তার পীর হাজির, আর কার জিকির? বুঝেন নাই? এই হলো মানুষ, পীর হাজির, কার জিকির? থর জিকির। এইগুলো আমাদের অবস্থা। আরেকজন আবার বলে, চিৎকার করে বলে, আমি ওয়াজ করলাম, আমার কাছে এসে সাপ পর্যন্ত মুরিদ হয়ে গেল। সাপও মুরিদ হয়। আর ভক্তরা কি করে? ওখান থেকে চিৎকার দিয়ে বলে, ঠিক, ওটা ঠিক বলে না ঠেলা বলে, আল্লাহ ভালো। যখন ধরা পড়বা সেই সময় ঠেলা সামলাইবা, ঠেলা যখন পড়বো তখন বুঝানো। এই অবস্থা আমাদের ভিতরে শুরু হয়েছে, এবং মানুষ শুধুমাত্র আপনার আলেম উলামাদের কাছে মানুষ এখন যেতে চায় না, মানুষ নিজেরাই এখন আলিম হয়ে গেছে, নিজেরাই ফতোয়া দেয়, নিজেরা ফতোয়া দেয় আর ফতোয়া আরেকজনকে শিখায়। এই অবস্থা এখন মানুষের ভিতরে হয়ে গেছে। সুতরাং আমরা কোথায় যাচ্ছি একটু চিন্তা করা দরকার। বলছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব নবীরা তাদের দাবি চেয়ে চেয়ে নিলেন। তাহলে আমাদের নবী কি করলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী ইখতাবাইতু দাওয়াতি, আমি আমার পাওনা দাবিটা লুকিয়ে রেখে দিলাম, চাইলাম না, দরখাস্ত পেশ করলাম, রেখে দিলাম লুকিয়ে। কেন রেখেছি? কখন পেশ করে? নবী বলছেন, শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমার উম্মতের জন্য চাইবো, সেই কারণে আমার জন্য চাই নাই, আমার চাওয়াটা রেখে দিয়েছি, কিয়ামতে আমার উম্মতের জন্য চাই। কাকে বলে উম্মত দরদি? নবী, বিশ্ব নবী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন উম্মতের জন্য। কোন উম্মত? যে বলবে, দাবি করবে নবীর উম্মত, সেই পেয়ে যাবে না। তিনি বলছেন, ওয়াহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহ, আমার উম্মতের ওই লোকই কিয়ামতের দিনে আমার শাফাআত পাবে যেই লোক মৃত্যুবরণ করেছে তাওহীদের উপরে, কোনো শিরক করে নাই।
তাহলে এই হাদিস দ্বারা পরিষ্কার বোঝা গেল, একদিক থেকে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দরদি, উম্মতের জন্য শাফাআত করবেন। আরেক দিক দিয়ে বোঝা গেল যে নবীর শাফাআত উম্মত বলে চিৎকার দিলেও পাওয়া যাবে না যদি শিরক থাকে। শিরক করে কোন মুশরিকের পক্ষে আল্লাহর নবী কিয়ামতের মাঠে সুপারিশ করবেন না। আল্লাহ নবী পরিষ্কার করে বলে দিয়েছেন, আল্লাহর কথা ঘোষণা করেছেন, ওয়া লিল যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর হক কোন সৃষ্টিকে দিয়ে দিল তারাই তো সবচেয়ে বড় জালেম। আর এই জালেমদের জন্য কিয়ামতের মাঠে কোন সাহায্যকারী, কোন হেল্পার, কোন সুপারিশকারী পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? আর জোরে বলেন পাওয়া যাবে? পাওয়া যাবে। তাহলে বোঝা গেল পরিষ্কার, এক্ষণে নবী সম্পর্কে আমাদের ঈমান কি হবে। একজন ব্যক্তি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বললে এটা স্বীকার করার আগে দুটি বিষয়ে তার মাথায় আগে স্থান দিতে হবে। সালাতের আগে যেরকম উযু করতে হয়, শরীর না পাক থাকলে গোসল করতে হয়, তারপরে সালাত। ঠিক নবীর প্রতি ঈমান আনার আগে নবীর প্রতি ঈমানের শর্ত কি এটা আগে বুঝে নিতে হবে। দুটা জিনিস, এই দুইটি রুকুন যদি পাওয়া না যায়, হাজার বার যদি উম্মতে মুহাম্মদী করে দাবি করে লাভ হবে না। এক নম্বরে, মুহাম্মদ আল্লাহর একজন সৃষ্টি, তিনি আল্লাহর একজন বান্দা, এই বিশ্বাস পোষণ করা। মুহাম্মদ কে? আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন গোলাম, এই বিশ্বাস। আসমান ও জমিন পরিচালনায় মুহাম্মদের কোনো হাত নাই, কোন প্রকার ইবাদত পাওয়ার অধিকার মুহাম্মদের নাই। উলুহিয়তের একমাত্র মালিক হলেন আল্লাহ, ইবাদতের মালিক হলেন একমাত্র আল্লাহ, হায়াতের মালিক হলেন একমাত্র আল্লাহ, মৌতের মালিক হলেন একমাত্র আল্লাহ, মুলকের মালিক হলেন একমাত্র আল্লাহ, রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ। কথা বুঝে আসছে? এই সব যেগুলি আল্লাহর গুণ, আল্লাহর জন্য খাস, এই সবের কোন একটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অংশীদারিত্ব নাই, ডাইরেক্টও নাই, ইনডাইরেক্ট, প্রত্যক্ষ নাই, পরোক্ষ নাই। মুহাম্মদ আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক জায়গায় বলেছেন মুহাম্মদ আল্লাহর গোলাম। আল্লাহ কোরআনের প্রথম সূরায় বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার আবদ, আমি আমার গোলাম, আমি আমার আবদ, আমি আমার দাস মুহাম্মদের উপরে যে কিতাব নাযিল করেছি তাতে কোনো সন্দেহ থাকলে তার মতো একটি নিয়ে আসো। তাহলে এখানে আল্লাহ কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর গোলাম বলেছেন। দুনিয়ার আল্লাহর নবীর জমানার, আল্লাহর নবীর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সফর হলো আসমানের সফর, মেরাজের সফর। ইসরা ও মেরাজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীর মেরাজের বিবরণ আল্লাহ দিচ্ছেন, সেখানেও আল্লাহ নবীকে বলছেন তাহার বান্দা, যাতে কেউ বুঝে না বসে যে আল্লাহর নবী
আপনার মেরাজ যেহেতু করেছেন, তাহলে তিনি বোধহয় আল্লাহর সমকক্ষ হয়ে গেছেন, উলুহিয়তের মালিক হয়ে গেছেন, রুবুবিয়তের মালিক হয়ে গেছেন। এটা যেন কেউ সন্দেহ না করে, সেজন্য আল্লাহ আলোচনার শুরুতেই বলছেন সুবহানাল্লাযী বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তিনি পবিত্রময় আল্লাহ, যিনি তার বান্দা মুহাম্মদকে ইসরা করিয়েছেন, রাতের সফর করিয়েছেন বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত, আর মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মেরাজ করিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? নবী আবদ, আর আবদ বলেই, গোলাম বলেই আল্লাহ তার নবীকে বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই মুহাম্মদ, তুমি তোমার রবের ইবাদত করো, রবের গোলামি করো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমার মউত আসে। فإذا فرغت فانصب وإلى ربك فارغب। যখন তোমার নবুয়ত রিসালাতের দায়িত্ব পুরা হয়ে গেল, এখন তুমি অবসরটা তুমি আল্লাহর ইবাদতে তুমি একেবারে মনোনিবেশ করো, গোলামি করো। আল্লাহর নবী গোলামি করেছেন। মা আয়েশার এই হাদিসটা শুনেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে করতে, নফল পড়তে পড়তে পা ফুলে যেত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন এত ইবাদত করছেন? আল্লাহ আপনার আগের গুনাহ, পিছনের গুনাহ সব তো ক্ষমা করে দিয়েছেন। আপনি মাসুম, আপনি নিষ্পাপ। আল্লাহ আপনার আগের গুনাহ, পিছনের গুনাহ সব মাফ। তাহলে আপনি কেন এত বেশি ইবাদত করছেন? আল্লাহ নবী বলছেন আফালা আকুনা আবদান শাকুরা। আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? শুকরগুজার বান্দা হব। এটাই হলো এক নম্বর বিশ্বাস যে আল্লাহর নবী আল্লাহর বান্দা, তিনি মানুষ। এই বিশ্বাস করতে হবে। তিনি মানুষের ভালো করার ক্ষমতাও রাখেন না, মন্দ করার ক্ষমতাও রাখেন না। আল্লাহ যেটুকু জানান এর বাহিরে তিনি কিছু বলার ক্ষমতা রাখেন না। এই হলো নবী সম্পর্কে বিশ্বাস, তিনি আবদ। দ্বিতীয় বিশ্বাস হলো তিনি হলো রাসূলুল্লাহ। তিনি কে? আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূল বানান তার ইচ্ছা মতো। পৃথিবীর কেউ ইবাদত করে নবুয়তের দরজায় পৌঁছেছে অসম্ভব। পৃথিবীর কেউ ইবাদত করে নবী হয়েছে অসম্ভব। আজকে হয়তো স্লোগান দিয়ে নমিনেশন পাওয়া যায়, এরপরে এমপি হওয়া যায়, তারপর মন্ত্রী হওয়া যায়, তারপরে প্রধানমন্ত্রী হওয়া যায়, প্রয়োজনে রাষ্ট্রপতি হওয়া যায়। জনগণের জোয়ার হয়ে গেল। কোন নবী, কোন রাসূল জনগণের জোয়ারে হন নাই। ইন্নাল্লাহ আস্তাফা মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ, তিনি ফেরেশতাদের মধ্য থেকে কাকে দূত বানাবেন, মানুষদের মধ্য থেকে কাকে নবী বানাবেন, এটার দায়িত্ব হলো তার। একটা দাবি আল্লাহ পূরণ করছিলেন মুসা আলাইহিস সালাম। দোয়া করছিলেন মুসা। আল্লাহ যখন বলেন মুসা ফেরাউনকে দাওয়াত দিতে হবে, মুসা তখন বলছিলেন আল্লাহ আমার সে আমার ভাই হারুন আফসাহু মিন্নি, তার কথা স্পষ্ট, তো তাকে আমার সঙ্গী বানায় দেন। আল্লাহ বলেন ঠিক আছে, তোমার দাবি পূরণ করলাম। তোমাকে যে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাইছি সেই দায়িত্বে তোমার ভাই হারুনকেও আমি শরীক বানিয়ে দিলাম। মুসা দোয়া করছেন ওয়াশরিকহু ফি আমরি, আল্লাহ আমার দায়িত্বে মুসাকে তুমি শরীক বানিয়ে দাও। আল্লাহ শরীক বানিয়ে দিয়েছেন।
আমার বাবা ভাইরা, এই দুটা মূলনীতি থেকে মুসলিম বিশ্ব প্রায় 90% সরে গেছে। আল্লাহর নবীকে আব্দ বা আল্লাহর গোলাম মানতে রাজি না, বরং আল্লাহর নবীকে আল্লাহ মানতে রাজি। নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিয়ে শেষ করছি। আমাদের ভারতবর্ষে জনগণের দাবি ইসলাম আসছে পীর দরবেশ ওলিয়া উলিয়ার মাধ্যমে। তাই এই দেশের আলেম ওলামারা একদল আছেন পীর ভক্ত, তারা আপনার ইলমুত তাসাউফ বা সুফিবাদে বিশ্বাস, পীরবাদে বিশ্বাস। তো ওই পীরবাদে বিশ্বাসীদের একজন, যিনি তার দীর্ঘ জীবন বুখারী পড়িয়েছেন, সহিহ বুখারীর দার্স দিয়েছেন, বুখারীর বাংলায় পূর্ণাঙ্গ অনুবাদ করেছেন, যাকে এক বাক্যে মানুষ শাইখুল হাদিস বলেছেন, তিনি বলছেন তার বুখারী পঞ্চম খণ্ড সিরাত বা নবী জীবনী অধ্যায়, তার শুরুতে তিনি জাহেলি কবি ইমরাউল কায়েসের একটি কবিতা, কবি তার প্রেমিকার নামে প্রশংসা করে লিখেছিল, সেই কবিতাকে তিনি প্যারোডি করেছেন। প্যারোডি বুঝেন তো, ওই ধারা ঠিক রেখে শব্দ পরিবর্তন, সেটা প্যারোডি করে তিনি আরবিতেই, প্রেমিক ইমরাউল কায়েস জাহেল লিখেছে প্রেমিকার প্রশংসা করে কবিতা। আর আমাদের দেশের শাইখুল হাদিস তিনি করলেন কি, ওই কবিতায় তিনি রাসূলের প্রেমে পাগল হইয়া রাসূলের প্রশংসা করে তিনি কবিতা প্যারোডি করলেন। আর বললেন কবিতার মধ্যে যে আল্লাহর নবীর কবরের মাটি নাকি ইয়াতালাল্লাউ ফাওকা আরশিম মুকাম্মালি, আল্লাহর মহান আরশের উপরেও চমকাচ্ছে। মানে আল্লাহর আরশের চেয়েও নবীর কবরের মাটি দাম। কি বলবেন? আচ্ছা, শুধু এই পর্যন্ত থামেন নাই, তারপরে বলছেন আতাইতুকা ইয়া খায়রাল মালাজি জিয়ারাতান মুস্তাশফাআন কালাইদিল মুতাওয়াসসিলি, হে আশ্রয়ের স্থল মুহাম্মদ, আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করিবার জন্য আমি এসেছি। আশ্রয় প্রার্থনা করছেন নবীর কাছে। আর শুধু এই বলছেন না, বলছেন ইয়া মারজিআল আসি ওয়া ইয়া খায়রা মাউইলি, ইয়া মারজিআল আসি ওয়া ইয়া খায়রা মাউইলি, হে গুনাহগারের, আসি নাফরমানদের ফিরে যাওয়ার জায়গা, শেষ আশ্রয়, সেই আশ্রয় হলো মুহাম্মদ, তোমার কাছে এসেছি, আমার প্রতি দয়া করো। এই হলো সুফিবাদের আকীদা। আর যারা মিলাদ পড়ে, মিলাদের নামে কি করে, কবিতার নামে কি করে, গজলের নামে কি করে, কাওয়ালির নামে কি করে, সেগুলি যদি শুনেন আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমি জাস্ট 10টায় নেমে যাব। আমি শুধু কয়েকটা নমুনা আপনাদেরকে শোনায় দিচ্ছি। আমাদের দেশে সহ ভারতবর্ষে আপনার মিলাদ পড়া হয়, আর মিলাদের এটা বইও লেখা হয়েছে। বইয়ের নাম হলো আপনার বারজানজি শরীফ। এই বারজানজি শরীফ এটা আবার মিলাদ শরীফের ইতিহাস নামক বইয়ে সংযুক্ত করে ছাপা হয়েছে। ওর 64 পৃষ্ঠায় বলা হয়েছে, আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলা হয়েছে, আবদুকাল মিসকিনু ইয়ারজু ফজলুকাল জাম্মুল গফীর, হে নবী, তোমার এই মিসকিন বান্দা তোমার কাছ থেকে অসীম মাগফিরাত চায়। কি বলবেন? আমরা কি আব্দুল্লাহ না আব্দুল নবী?
আমরা কি আল্লাহর বান্দা না রাসূলের বান্দা? চিৎকার করে বলো, আল্লাহর বান্দা না রাসূলের বান্দা? আমরা আল্লাহর গোলামি করি না রাসূলের গোলামি করি? আমরা কি রাসূলের ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? তাহলে কেমন করে একজন মানুষ বলতে পারে আব্দুকাল মিসকিন, তোমার মিসকিন একজন বান্দা তোমার কাছে আশ্রয় চায়, হে নবী? এরপরে বলা হয়েছে ফাআগিসনি ওয়া আজিরনি ইয়া মুজিরু মিনাস সাঈরি। ফাআগিসনি, আমার ফরিয়াদ শ্রবণ করো, ওয়া আজিরনি, আমাকে মুক্তি দাও, আমাকে বাঁচাও। হে বাঁচানে ওয়ালা মুহাম্মদ, কোথা থেকে? মিনাস সাঈরি, জাহান্নামের 60টি নামের একটা হলো সাঈর, সেই জাহান্নাম থেকে বাঁচানে ওয়ালা মুহাম্মদ, তুমি আমাকে বাঁচাও। চিন্তা করছেন? এবার আমাদের দেশের মানুষ ফিল্ম দেখতে দেখতে এখানে ভালো হয়ে গেছে, বক্তাদের বক্তৃতা শুনতে শুনতে এখন জনগণই বক্তা হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক, ফিল্ম দেখতে দেখতে জনগণ এখন হিন্দির উস্তাদ হয়ে গেছে। এবার শুনেন আমি উর্দু বলি, কি বলছে ওই বই বলছে, आप ही मुश्किल कुशा है, आप ही मुश्किल कुशा है, खल्क के हाजत रवा है। आप ही मुश्किल कुशा है, रसूल के बोलছে আপনি হলেন মুশকিল দূর করনে वाला, বিপদ দূরকারী। খালক কে হাজত রওয়া है, আপনি হলেন সৃষ্টির হাজত পূরণকারী। শাফিউল জাযা है, এটা ঠিক আছে। কিয়ামতের দিন, বদলা দিবসের দিন, মালিক ইয়াউমিদ্দিন, যে ওই দিনের তিনি সুপারিশকারী, ঠিক আছে। জু কহো উসসে ওয়ারা হয়, সব তার পিছনে, তিনি সেরা। এরপর বলছে জান কুনি কে ওয়াক্ত আনা, জান কুনি কে ওয়াক্ত আনা, চেহারে আনওয়ার দেখানা। আমার জান কবজের সময় হে নবী তুমি আসিও, তোমার নূরের চেহারা আমাকে দেখাইও। কালিমায়ে তয়্যিব পড়ানা, তুমি এসে আমাকে কালিমায়ে তয়্যিব পড়াইয়া দিও। আপনি দামন মে ছুপানা, আর আপনার বগলের নিচে আমাকে লুকিয়ে উদ্ধার করে দিও। কবিতা দিয়ে সুন্দর করে বলা হয়, জনগণ কি করে বুঝে না? তো নয় সাল্লাল্লাহ, ইমান চুরি হইতেছে এটা বুঝে না। চুরি তো না, ডাকাতি, আস্ত ডাকাতি, তারপরেও বুঝে না। আচ্ছা এবার দেখেন, বলছে আশ্চর্য কথা, একদল বলে না আশিকে রসুল, আশিকে রসুল কিনা, এই আশিকে রসুলরা এখন বাইর করেছে সৈয়দুল আয়াদ শরীফ, বাইর করছে না সৈয়দুল আয়াদ শরীফ, মানে হলো সকল ঈদের সৈয়দ, বলছে কিনা, সকল ঈদের সেরা, অর্থাৎ সবচেয়ে বড় ঈদ, ঠিক আছে। ঈদুল মিলাদ, এই আরবিটা যদি আপনি গুগলে গিয়ে লেখেন ঈদুল মিলাদ, আর তাকে বলেন যে অটো ট্রান্সলেশন, ওটার ইংরেজিতে পাবেন ক্রিসমাস ডে। হিন্দুদের, খ্রিস্টানদের বড়দিন, এই খ্রিস্টানদের বড়দিন ক্রিসমাস ডে, এটারই আরবি হলো ঈদে মিলাদুন নবী। আর সেটা গোপন রেখে নাই, এখন প্রকাশ্য বলছে যে না, আমরা যে ঈদ পালন করি ঈদে মিলাদুন নবী, এটা হলো সমস্ত ঈদের সেরা ঈদ, বড় ঈদ। কিছুদিন পরে বলবো ঈদ ঠিক কিছুই না, খ্রিস্টানরা বড়দিন পালন করে, আমরাও ওদের খালাতো ভাই, আমরাও মুহাম্মদের নামে বড়দিন পালন করতেছি। সাংঘাতিক অবস্থা, চিন্তা করে বলছে। তো বলে ওরা আশিকে রাসূল। এবার বলতেছে উল্টা কথা, বলছে खुदा आशिक तुम्हारा, खुदा आशिक तुम्हारा और महबूब तुम उसकी, खुदा आशिक तुम्हारा और महबूब तुम उसकी, है ऐसा मर्तबा किसी का सुनाओ या रसूल अल्लाह।
হে রাসূল, এইরকম মর্যাদা কারো কি আছে যে স্বয়ং আল্লাহ তোমার প্রেমে পাগল? আল্লাহ নাকি পাগল? আল্লাহ আশিক, রাসূলের পাগল? নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় আছে? শুধু এই পর্যন্ত থামে নাই, বলছে নূরে হক সে নূরে আহমদ, নূরে হক সে নূরে আহমদ সবসে বেহতর সবসে আমজদ। আল্লাহর নূরের চেয়ে মুহাম্মদের নূর সবথেকে উত্তম এবং সবচেয়ে মর্যাদা। দুরুদ হক উন পে বেহদ সালাওয়াতুল্লাহ আলাইকা। বুঝেন নাই আপনারা? এই হলো আমাদের মুসলিমদের আকীদা। এই আকীদা নিয়ে যদি কেউ মারা যায়, কিয়ামতের মাঠে ওই লোক 1 নম্বরেই ধাক্কা খাবে, হাউজে কাউসারের পানি পান করার নসিব হবে না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাউজে কাউসারের পানি কেউ যদি 1 পেয়ালা পান করে 50,000 বৎসরের লম্বা, এই দিনে দ্বিতীয়বার তার আর তৃষ্ণা লাগবে না, পিপাসা লাগবে না। সেই দিন ওই মানুষগুলি উজু করতে বলে তার উজুর অঙ্গগুলি চমকাবে, নবীর হাউস থেকে পানির জন্য এগিয়ে যাবে, কাছাকাছি আসলেই ফেরেশতারা পর্দা দিয়ে আড়াল করে দেবে। আল্লাহর নবী বলবেন, কেন আড়াল করে দেন? এরা তো নামাজি মানুষ ছিল, এরা তো আমারই উম্মত মনে হয়। বলে, হ্যাঁ, এরা তো আপনারই উম্মত দাবিদার, তবে আপনার প্রকৃত উম্মত নয়। এরা সেই মানুষ যেই মানুষগুলি আপনি জানেন না, আপনি চলে আসার পরে আপনি যে আল কোরআন রেখে এসেছিলেন, আপনি যে আপনার সুন্নত রেখে এসেছিলেন, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনি জানেন না, আপনি চলে আসার পরে এরাই আপনার নামের বেশাতি নিয়ে ঘুরে বেরিয়ে আপনার দ্বীনকে বিগড়াইছে, আপনার দ্বীনের ভিতরে বেদাত চালু করেছে, সুন্নতকে হত্যা করেছে। এই যখন বলা হবে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পরিষ্কার করে বলবেন, সুহকান সুহকা, দূর হও, দূর হও, ভেগে যাও, হটে যাও, যারা আমার সুন্নতকে বিগড়াইছো, কোনো স্থান নাই। 2 নম্বর, যা আলোচনার শুরুতে বলেছিলাম, এরা নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে, এরা নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে। শিরক করার কারণে তাদের জীবনের সমস্ত আমিল বরবাদ হবে, আমল করেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেন এই সূরা গাশিয়ার মধ্যে, আমিলাতুন নাসিবা, আমল করবে, ক্লান্ত হয়ে যাবে, এত আমল করেছে, খাঁচা ভরে নিয়েছে, কিন্তু ঝুড়ির তলা ভাঙ্গা, একটা আমলও থাকে নাই, সব পড়ে গেছে। শিরকের দরজা দিয়ে সব বের হয়ে গেছে, আমল শূন্য হয়ে কিয়ামতের মাঠে উঠবে। আমিলাতুন নাসিবা, এত আমল করেছে, কিন্তু আমলগুলি শিরকের ভিত্তি বলে হওয়ার কারণে এই আমল তাদের জন্য গলার কাটা হয়ে যাবে। কাটা দিয়ে যেরকম কাটা খোলা হয়, এই আমল দিয়েই তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, আমল তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমার বাবা ও ভাইয়েরা, আমি 2টি বিষয়ে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। 1 নম্বর বিষয় হলো, বর্তমান বাজারে সিন্ডিকেট কথাটা মানুষ আগে জানতো না, এখন পাড়া মহল্লায় সর্বত্র সিন্ডিকেট কথাটা বুঝে। এটা মনে হচ্ছে যেন মায়ের পেট থেকে পড়েই যেন পাইছে একেবারে আস্তা কাঁচা বাংলা। সিন্ডিকেট কথাটা কি বাংলা নাকি? বাংলা নাকি? শুনতে শুনতে মনে হয় যে আস্তা কাঁচা বাংলা। এই সিন্ডিকেটের রোগে আমাদেরকে ধরেছে। এই সিন্ডিকেট রাজনীতিতে সিন্ডিকেট, অর্থনীতিতে সিন্ডিকেট, বাজার নীতিতে সিন্ডিকেট, পুঁজিবাজারের সিন্ডিকেট, এই সিন্ডিকেট সবখানে। আপনারা দেখেছেন
পেঁয়াজের দাম নিয়ে কি খেলা চলছে, পেঁয়াজ নিয়ে কি খেলা চলছে, লবণ নিয়ে কি গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। 30 টাকার লবণ 35 টাকা, একটু পরেই 100 টাকা। নিলে নাও, না নিলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যের দাম বৃদ্ধিকে হারাম ডিক্লার দিয়েছেন। আর পরিষ্কার করে বলেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য মাল গুদামজাত করে আটকায় রাখে, গরিবের পেটে লাথি মারবে, ওই মানুষটা হলো, আল্লাহ নবী বলেছেন, খাতে, সে হলো পাপী, সে হলো পাপী, সে হলো নরদম, মানুষ নামের কীট। এটা আজকে সমাজে ধরেছে। এটা যদি আমরা না ভাঙতে পারি সিন্ডিকেট, তাহলে বাংলাদেশের মানুষ, আমি বলি 3 শ্রেণীতে না 2 শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ উঁচু লেভেলের আপা, আর আরেক শ্রেণীর মানুষ একেবারে সাধারণ সমাজের খেটে খাওয়া মানুষ। মাঝখানে আর তৃতীয় কেউ নাই। পেঁয়াজের দাম যদি 5000 টাকা করেও যদি কেজি হয়, লবণের দাম যদি 1000 টাকাও কেজি করে হয়, ওই উচ্চবিত্ত মানুষেরা যে টাকার পাহাড় করেছে, তারা ঘরে বসে বসে শুয়ে শুয়ে খাইতে পারবে, ভালো করে জিহ্বায় তেল দিতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মরবে গ্রামের মানুষ, ছোট্ট দোকান দিয়ে সংসার চালায় যে মানুষ, সুতায় কাপড় বানিয়ে ঘাম ঝরিয়ে যে মানুষটা 2 পয়সার রুজি করে, সেই মানুষটারই পেটে লাথি মারা হচ্ছে। বলেন ঠিক না বেঠিক? এই ক্ষেত্রে আমি বলবো, প্রশাসন যেভাবে কঠোর, আরো কঠোর হওয়া দরকার। প্রশাসনের ভিতরে ভূত থাকলে ভূত, এটাকে চিকিৎসা করা দরকার। সরিষায় ভূত থাকলে ওই সরিষা ভূত সারাবে না। যদি কোথাও এইরকম সিন্ডিকেট থাকে, তাহলে প্রশাসনকে নজরদারি যাওয়া বাড়িয়েছে, আরো বাড়িয়ে কঠোর করে এই তথাকথিত মুনাফাকুরি, মধ্যস্বত্বভোগী, এই ধরনের মুহতাকির, এই ধরনের যারা সিন্ডিকেটকারী, তাদের সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হোক। এটাই আমাদের আজকের পরিষ্কার কথা। ঠিক দ্বিতীয় বিষয়ে যেটা আসবো, আমার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে এই মসজিদের আপনার মেহরাবের নকশা নিয়ে, এই বিষয়টা কি হবে, এ বিষয়ে আলোচনায় যাওয়ার আগে যে কথাটা আমি বলছি, আজকে আলেম ওলামারা, এটা কিয়ামতের লক্ষণ, আলেম থাকবে না। আল্লাহ ইলম উঠাই নেবেন কিভাবে? বিকবজিল উলামা, আলেমদেরকে উঠাই নেবে। মানুষ আলেম পাবে না, তখন যে পটপট করতে পারে তাকেই বড় আলেম মনে করবে, তার কাছে গিয়ে ফতোয়া চাইবে। সে তার জাহালত বা অজ্ঞতা দিয়ে ফতোয়া দিবে, আর কাদ জাল্লু ওয়া আযাল্লু, তারা নিজেরা গুমরা হবে, জাতিকেও গুমরা করবে। আজকের সমাজে একটা জিনিস আমি দেখছি, এই ফতোয়া দেওয়ার আগে বলছি, সেটা আপনাদের বোঝার যে একজন বক্তা বক্তৃতা করতে পারে, এর মানে সে বড় আলেম নয়। এমনও বড় আলেম আছে যারা বক্তৃতা করতে পারেন না, বক্তৃতা ভালো জানেন না। এখন আমরা যখন চ্যানেল খুলি, কোনো সময় খুঁজি, দেখি যে কোনো মাহফিলে একজন বক্তা আসলো, এখনো মুস গোজায় না। কথা বুঝতে পারছেন? চিৎকার দিয়ে বক্তৃতা করে, বক্তৃতার তাল ভালো আছে। আমার এক বন্ধুকে জিজ্ঞেস করছেন যে, ভাই এত সুন্দর বক্তৃতা কোত্থেকে শিখলেন? মন্ত্রমুগ্ধ হইয়া জনগণ বৈশা থেকে একটা লোক উঠে না, এত কিভাবে এই কথা পিঠে কথা সারেন, উনি শিখছেন কোত্থেকে? আমি ফুটপাতের ক্যানভাসারের কাছ থেকে শিখছি। এটা একবার কেমন কথা কোন? আপনি এত বড় একজন আলেম মানুষ, বক্তা মানুষ, এই কথা কোন? বলে আরে আসল কথা বললাম। ফুটপাতের ক্যানভাসার আমি জানি, শ্রীপুরের বড়ি, ওইটার কোনো দাম নাই, আমি জানি। এটা বাজার
জিনিস ধোঁকা দিচ্ছে, বিশ্বাস করে গেছে, কিন্তু হের কথার ফুলঝুরি এত বেশি যে কথা শুনতে 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 বেমালুম আমার পকেট থেকে টাকা দিয়ে কি করছি, শ্রীপুরের বড়ি নিয়ে আইছি বাড়িতে। তাহলে বুঝলাম হে কত বড় জাদুকর, কথার জাদু। এইরকম কিছু আছে চাপাবাজ। এখন প্রত্যেকটা মাহফিলেই দেখা যায় একজন আলেমকে ডেকে এনে তার কাছ থেকে ফতোয়া চাওয়া হয় না, ফতোয়া চাওয়া হয় বক্তৃতা করার পরেই তার হাতে প্রশ্ন কয়টা তুলে দেওয়া হয়। আরে বাবা, বক্তৃতা করেছে, ওই সাবজেক্টে স্টাডি করে আসছে, আলহামদুলিল্লাহ ভালো বক্তৃতা করেছে, ধন্যবাদ, কিন্তু সে কি ফতোয়া দিতে পারবে? এই যোগ্যতা আছে কি? এই ক্ষমতা তো আমরা খুঁজি না। দুর্ভাগ্য, কিছু আলেম আছেন যারা ফতোয়া দেওয়ার যোগ্যতাও রাখেন, বক্তৃতায়ও ভালো, বক্তৃতায় ভালো, লেখনীতে ভালো, ইলমেও ভালো। এইরকম আলেমদের সংখ্যা খুব কম। বেশিরভাগ আমাদের মতো নাদানরা এসে জায়গা দখল করে নিয়েছে। এবং একটি হাদিস থেকে যে 100টি মাসআলা বের হয়, তার যে 100টা স্টেজ আছে এটা বুঝি না। একটা বুঝেছি, এক টানা ফতোয়া দিয়ে দিয়েছি। সমস্যা, যাব কোথায়? এখন এই মসজিদে যে টাইলস দিয়ে নকশা করা হয়েছে, এই নকশা এর ভিতরে প্রথম জিনিসটা হলো সামনে যে মেহরাব, এই মেহরাবটি প্রয়োজন। ইসলামী মসজিদে এইরকম মেহরাব হয় না, তবুও যদি কেউ দে তাহলে তার ব্যাপার। দ্বিতীয় হলো এই মেহরাবের সামনে যে মানে আরেকটা বাইতুল্লাহর একটা ছবি আপনার টাইলস করে বানিয়ে সুন্দর করে ফিট করে দেওয়া আছে। এটি হলো এমন নকশা যেই নকশার প্রতি মানুষের দৃষ্টি যেতে পারে এবং সালাতের খুশু এবং খুদু নষ্ট হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা আপনার নকশা করা কাপড় ছিল, ওইটার প্রতি নজর চলে গেলে নবী বললেন, তোমার এটা সরাও আমার সামনে থেকে, ওইটাই আমার দৃষ্টি কেড়েছিল। এটা হলো আসল বিষয়। দৃষ্টি কাড়ার কারণে সেটা হতে পারে। এই জন্য এই নকশাটা নাজায়েজ বলা যাবে না, তবে এটা সরিয়ে নিতে পারলে ভালো। 3 নম্বর, ওখানে উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বড় বড় অক্ষরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতে কোনো আপত্তি নাই। যারা আপত্তি করে তারা না বুঝে আপত্তি করে, এটি কোনো অসুবিধা নেই, চলবে। 4 নম্বর, মেহরাবের মধ্যে বৃত্ত করে ছোট ছোট অক্ষরে লেখা আছে আল্লাহ মুহাম্মদ। আল্লাহ আর মুহাম্মদ বড় করে দেখা যায়, কিন্তু আমি গিয়ে ভিতরে দেখলাম যে লেখা আছে আল্লাহ জাল্লা জালালুহু আর মুহাম্মদ রাসূলুল্লাহ, পরিষ্কার লেখা আছে। সুতরাং এটাও নাজায়েজের কিছু আমি দেখছি না, যেহেতু বাক্যটা পূর্ণাঙ্গ আছে। আল্লাহ মুহাম্মদ বলা হয়নি, আল্লাহ জাল্লা জালালুহু আর মুহাম্মদ রাসূলুল্লাহ পরিষ্কার আছে, এই কারণে কোনো সমস্যা নেই। তবে যেহেতু আল্লাহর যে সিফত নিয়ে পূর্ণাঙ্গ সেন্টেন্সটা জাল্লা জালালুহু, এই অংশটা ছোট করে লেখা, তাই ফার্স্টে মানুষের অ্যাট্রাকশন হবে আল্লাহর উপর, এটা বড় করে লেখা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কিন্তু ঠিক মতো আছে, কিন্তু ওই মুহাম্মদ বাদ দিয়ে বাকি বাক্য পুরা করতে যা লাগে ওই অংশটা ছোট করে লেখা। এই জন্য মানুষের নজরে পড়ে না, নজরে পড়ে আল্লাহ মুহাম্মদ। কাজেই এখানে একটি সন্দেহের অবকাশ আছে, সেক্ষেত্রে বলবো যে এটা উঠিয়ে ফেললে সবচেয়ে উত্তম। কেননা আল্লাহ এই নামটা দেয়ালে লেখার জন্য আসে নাই, মুহাম্মদ এই নামটা দেয়ালে লেখার জন্য আসে নাই।
আল্লাহর ইবাদত করার জন্য আর মুহাম্মদের সুন্নাহ মানার জন্য তরিকা মানার জন্য। এটাই হলো মূল কথা। এবার থাকলো যে আল্লাহ যেহেতু জাল্লা জালালুহু লেখা আছে, বাক্য কমপ্লিট আছে, সুতরাং আমি এখানে আপনার সাবজেক্ট এন্ড প্রেডিকেট, মুবতাদা ও খবর ধরে, উদ্দেশ্য বিধেয় ধরে আল্লাহ মুহাম্মদ, তাহলে আল্লাহ যিনি, আল্লাহ মুহাম্মদ তিনি, এইরকম শিরকি বাক্য করার সুযোগ পাচ্ছি না। যেহেতু আল্লাহ জাল্লা জালালুহু লেখা আছে, ওটা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা সরাসরি শিরকি বাক্য এটা বলবো না। বলবো যে এইটা উঠিয়ে দিলে সবচেয়ে বেটার হয়, উত্তম হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। সম্মানিত সুধী দর্শক, আমার 10টা পর্যন্ত কথা বলার কথা, 10:05 হলো। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনাদের কাঙ্ক্ষিত বক্তা, কাঙ্ক্ষিত মেহমান তিনি আসবেন, কথা বলবেন এবং তার প্রচার প্রসারণার সব যন্ত্র সব কিছুই রেডি হয়ে আসছে। সুতরাং তাকে আমরা স্বাগত জানাই, মুবারকবাদ জানাই। আর আমাদের কথা আমরা এখানেই শেষ করি। আমি আপনাদের সকলকে স্পষ্ট করে বলছি, আসুন আমরা আল্লাহওয়ালা হই, কোরআন বুঝি, হাদিস বুঝি, আবেগ দ্বারা যেন তাড়িত না হই, বিবেক যেন খাটাই, আর আমরা যেন কোনো ব্যক্তির অন্ধ অনুসারী না হই, কোন ব্যক্তির অন্ধ অনুসারী না হই। আমাদের ভিতরে অনেকেই মিডিয়ার ভিতরে ডক্টর জাকির নায়েক সমর্থক গোষ্ঠী লিখতেছেন, ডক্টর জাকির নায়েক সমর্থক গোষ্ঠী লিখতেছেন এবং সেখানে জাকির নায়েকের সমর্থনে চলতেছে। আরেকদল লোক বিভিন্ন ব্যক্তির নামে সমর্থক গোষ্ঠী লেখে ব্যক্তি বিশেষের পূজার দিকে আমাদের সমাজটা চলে যাচ্ছে। এজন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, এ ধরনের ব্যক্তি পূজা আমাদের মুসলিমদের ভিতরে থাকলে সহিহ হাদিসের যত কথা বলি না কেন আমরা কিন্তু গুমরাহের মধ্যে পড়ে যাব এবং আমাদের মধ্যে ঐক্য কোনোদিনও সম্ভব হবে না।